আচ্ছা, এবারে আমরা অ্যাভারেজ স্লোপের কি হেডিং করব? আমি বলেছি রিলেটিভ রিলিফের মতোই, শুধু নামগুলো পাল্টে যাবে। প্রথমে হচ্ছে অ্যাভারেজ স্লোপ, আমি আগেই বলেছি অ্যাভারেজ স্লোপ ওয়েন্টওয়ার্ড মেথড 1930 অফ স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম যেমন তোমরা আগে করেছো, অ্যান্ড দেন ডান দিকে ম্যাপ নাম্বার। ওকে, দেন কি হবে না, তোমার যেরকম 36 স্কোয়ার কিলোমিটারে পরীক্ষায় যতটুকু বলবে ততটুকুই করবে, আমরা এক্সাম্পলের জন্য। তোমার ট্রেসিং পেপারে যেটা করেছে স্কোয়ার গ্রিডটায়, তাতে রিলেটিভ রিলিফ সরি স্লোপের ভ্যালু লেখা আছে অ্যান্ড মিড পয়েন্ট চিহ্নিত করা আছে। দেন তোমার কি হবে না, যেরকম যেরকম হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট রেঞ্জ দেখে আইসো লাইন টানবে। তোমরা তো আইসো লাইন টানা শিখে গেছো, মিনিমাম 3টে আইসো লাইন তোমায় টানতেই হবে, তাহলে 4টে ভাগে হবে। মিনিমাম 3টে তোমায় টানতে হবে, তাহলে 4টে ভাগে ভাগ হবে। এবং তুমি বেশি স্লোপটা ব্রাউনিশ কালার, লেস স্লোপ হালকা ব্রাউনিশ কালার বা শেডিং হ্যাচিং যেমন খুশি ব্যবহার করতে পারো, তাতে যেমন একটু দেখতে ভালো হয়। দেন ল্যাট লং তোমার লিখতে হবে এক্সটেনশন, আর লিনিয়ার স্কেল করতে হবে, আরএফ করতে হবে। আরএফটা এখানে লেখা নেই, আরএফ করতে হবে। যদিও আরএফ না লিখলেও চলে, বিকজ অফ আরএফ ইটসেলফ এ স্কেল। আমি অনেকবার বলেছি লিনিয়ার স্কেল বা আরএফ ওটা রিপিটেশন ওয়ার্ক, তবুও তোমরা করবে, অনেক টিচার পছন্দ করেন না। আর এই অ্যাভারেজ স্লোপ ইন ডিগ্রি, এটা তোমরা কিন্তু ইন্ডেক্সে লিখবে। এখানে আমি একটা কথা বলি, সাপোজ আমি তো করে কিছু দেখিনি, তোমার ভ্যালু এসছে, সাপোজ তোমার ভ্যালু এলো যে একটা যেরকম ভ্যালু হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট এসছে তার ভিতরে তুমি অ্যাভারেজ স্লোপ বানিয়েছো। একটা পড়েছে তোমার 5 ডিগ্রি, তারপরটা হলো 10 ডিগ্রি, গোটা গোটা সংখ্যায় কাটার চেষ্টা করবে, একটা বেরোলো 15 ডিগ্রি। তার মানে কি, একটা জোন বা একটা শেডিং জোন বিলো 15 ডিগ্রি। এই তোমরা আমাকে খাতায় দেখিয়েছো বিগত বছরের খাতার মতো এই মাঝে মাঝে ভ্যালু, নো, ওর কোনো অর্থ নেই। ওটা যেহেতু এগুলো কন্টিনিউয়াস, আমার ইন্ডেক্সটাও হবে কন্টিনিউয়াস। দেখো ছাড়া ছাড়া ইন্ডেক্স বানাইনি, তাহলে আমার ভ্যালুটা কিরকম হবে? প্রথম জোনটা কি সিগনিফাই করছে? হাই কালারটা, প্রথম কালারটা না, বিলো 5 ডিগ্রি স্লোপ, 5 ডিগ্রি। ওকে, ডিগ্রি তো উপরে দেওয়া আছে। সেকেন্ড কালার জোনটা কি সিগনিফাই করছে না, 5 টু, তাই কন্টিনিউয়াস, 5 টু 5 বা তার বেশি থেকে 10 ডিগ্রি স্লোপকে। তারপরেরটা কি সিগনিফাই করছে? 10 ডিগ্রি, সাপোজ এটা কাল্পনিক ডেটা, 10 টু আমার 15 ডিগ্রি, ডিগ্রি তো পড়ে দেওয়া আছে। আর লাস্টেরটা কিন্তু আমার, আমি বারবার তোমাদেরকে বলেছি ইন্ডেক্স দেখো, এই সমস্ত জিনিস কিন্তু শিখতে হবে, 10, 15 ডিগ্রি বা তার বেশি। আচ্ছা, এই 2 কথাটার মানেই হচ্ছে 5 বা তার থেকে বেশি 10 অবধি, 10 বা তার থেকে বেশি 15 অবধি। তাহলে মানে এই কন্টিনিউয়াস ভাবে আমি স্লোপটার ইন্ডেক্স করবার চেষ্টা করব। তাহলে আসল গেট আপটা আমার দেখতে কেমন হবে? গেট আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো না যে আমরা ফাইন আর্টস করছি, তবুও লেখাটা একটু ভদ্রস্থ হওয়া উচিত। হেডিং পরিষ্কার থাকবে, ল্যাটলং, আচ্ছা ল্যাটলং সম্পর্কে বলি, ল্যাটলং এ একটা ল্যাটিটিউড হলে সেটাতে একটা নর্থ বা সাউথ যেমন হবে, ল্যাটিটিউড হলে, লঙ্গিটিউড হলে ইস্ট, তোমাকে একটা বসাতে হবে। ধরো আমার লঙ্গিটিউড বেরোলো 85 ডিগ্রি, সাপোজ 85 ডিগ্রি, 85 ডিগ্রি, 85 ডিগ্রি ডিগ্রি 5 মিনিট, আমি একটু ভদ্রভাবে লেখার চেষ্টা করব, অ্যান্ড 2 সেকেন্ড, এরম বেরোলো তো। তাহলে আমি এটা এইভাবে লিখবো। এবার আমি ডিগ্রি টিগ্রি গুলো দিয়ে দেবো। ধরো এটা ডিগ্রিটা দিয়ে দিলাম, এইভাবে এইভাবে সেকেন্ডটা দিয়ে দিলাম, মিনিটটা দিয়ে দিলাম, অ্যান্ড সেকেন্ডটা দিয়ে দিলাম সাপোজ। তো আমি যখন লিখবো অ্যান্ড 2, এটাতে 2 লিখবো, দেন 2 লিখে পরেরটা এরকম 2 ডিজিটে লিখবো, এটা দেখতে একটু ভদ্র লাগে। অ্যান্ড এটার পাশে একটা ইস্ট লিখবো ক্যাপিটালে ই, এবং লঙ্গিটিউডটা ইকুয়ালি সেরকম ভদ্রভাবে লেখার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে পুরো গেট আপ। আর ট্রেসিং পেপারটাতে কাটকুট করে মানে আই মিন ক্যালকুলেশনের ভ্যালুগুলো, স্লোপ ভ্যালুগুলো লিখে নেবে, অ্যান্ড তারপরে হাইয়েস্ট আর লোয়েস্ট থেকে অ্যাটলিস্ট 3টে আইসো লাইন টানবে। 4টে জোন হবে, 4টে জোন হলে এইভাবে যে কালারটা যে হাইটকে ডিসপ্লে করে, যে স্লোপকে ডিসপ্লে করে, যে স্লোপকে দেখায়, সেটাকে কিন্তু এইভাবে ইন্ডেক্স বানাবে, অ্যান্ড দেন দ্যাট ইজ কমপ্লিট ওয়ার্ক। স্লোপ কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাকে কি করতে হবে না, এই টেবিলটি প্রিপেয়ার করতে হবে,
টেবিলটি প্রিপেয়ার করার জন্য এই যে টোপোশিটটির হেল্প নিতে হবে। টোপোশিটটি থেকে তোমাকে খুব চোখে চোখে ভালো করে দেখে কন্ট্যুর ক্রসিংগুলি গুনে রাখতে হবে। গুনে রাখার পর এই টেবিলটি কমপ্লিট করতে হবে। এইখানের পার্টের জন্য ক্যালকুলেশনের জন্য ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আচ্ছা, আর একটা কথা আমি বলিনি, ট্যান ইনভার্স করার পর যে রেজাল্টটা আসবে সেটা ডিগ্রি বাটনটা প্রেস করবে, নাহলে ডিগ্রি আসবে না, ওটা আমার বলা হয়নি। ডিগ্রি বাটন প্রেস করবে। যদি কেউ 4টে বাহু ধরো, দ্যাট ইজ 4 কিলোমিটার। লিনিয়ার ডিস্টেন্স, স্লোপ কিন্তু এরিয়াল ডিস্টেন্স হয় না, লিনিয়ার ডিস্টেন্স, তাই কিলোমিটার, নট স্কোয়ার কিলোমিটার। যদি কেউ ডায়াগোনাল বা কর্ণগুলো ধরো তাহলে সেটা 6.8, কারণ √2 এর ভ্যালু হচ্ছে, আমি আবারও বলেছি, √2 এর ভ্যালু হচ্ছে 1.4। তাহলে 1.4 1.4 মানে 2.8, 4 সঙ্গে আরো 2.8 যোগ হয়। তো আর কন্ট্রোল ইন্টারভাল তোমার ম্যাপে যেমন থাকবে এই টেবিলটা কমপ্লিট করবে। দেন তুমি কি করবে না, ট্রেসিং পেপারে এটা তুলবে খোপ খোপগুলির মাঝে, আর এটা ক্লিন ড্রয়িং এর জন্য এই প্রেজেন্টেশনটা করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। দেখো, আমি বলেছিলাম তিনটার ইন্টারপ্রিটেশন একসঙ্গে বলবো। রিলেটিভ রিলিফের সঙ্গে স্লোপের খুব ঘনিষ্ঠ যোগ আছে। যে জায়গায় তুমি রিলেটিভ রিলিফ করছো সেই জায়গারই তুমি যখন স্লোপ বানাচ্ছ, আরো অনেক মেথড আছে, আমরা ওয়েন্টওয়ার্থ মেথডে বানাচ্ছি, দেন আমি তাহলে একটা কম্পারেটিভ আলোচনা করতে পারবো। আর সেম এখানে আমি বলে রাখি, এই সেম খোপ, সেম গ্রিড, এই যে সেম গ্রিড থেকে আমরা ড্রেনেজ ডেন্সিটি বানাবো। সেখানে কি করতে হবে, আমার ড্রেনেজের লেন্থ মাপতে হবে। ড্রেনেজের লেন্থ মাপা জিনিসটা কি, জিনিসটা সেমই হবে। লেন্থ মাপা জিনিসটা কি, আমি আবার পরের প্রথম দিকের স্লাইডে যাওয়ার চেষ্টা করি। সেখানে কি করেছিলাম, দেখো এখানে না পৃথিবীতে 3টে জিনিস আছে, সোজা বিন্দু বা পয়েন্ট, লাইন, দুটো বিন্দুকে যে কানেক্ট করে, দ্যাট ইজ লাইন। দেখো এটা লিনিয়ার স্কেল, হ্যাঁ। আর একটা হচ্ছে এরিয়া, যেখানে শুরু আর শেষ মিলে যায়। তো আমার যে কথাটা বলা আছে, দেখো এগুলো হচ্ছে বিন্দু, দেখাই যাচ্ছে না। হোয়াট ইজ লাইন, না এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি সোজাসুজি যোগ করলে হয় স্ট্রেট লাইন। আমি এরকম যোগ করতে নাও পারি, আমি এরকম এখান থেকে এখানে টানতে পারি, তারপরে এখান থেকে এখানে টানতে পারি, এখানে এখানে টানতে পারি, বা এইরকম বাঁকা লাইনও টানতে পারি, এরকম বাঁকা লাইনও আমি টানতে পারি, পারি না? তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে লিনিয়ার, বাঁকা অথবা সোজা, বোথ আর লিনিয়ার। দেখো এখানে একটা মজা আছে। আর এরিয়া কি, না এরিয়া হচ্ছে এই গোলটা হচ্ছে এরিয়া। আমি যদি এই বৃত্তটা আঁকি, এই চৌকোটা আঁকি, এর শুরু আর শেষ কোনটা আলাদা করা যায় না, পৃথিবীর তো এর বাইরে কিছু হয় না। তো আমার যে কথাটা এখানে বলার আছে, তো এই রিভারগুলি কি কি, এগুলি লিনিয়ারই। লিনিয়ার মানে কি, এই স্কেলটা ফলো করে, মানে এই 1:50,000 মানে হচ্ছে কি 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। তাহলে এখানে যদি নদীটা আমাকে মাপতে হয়, যদি আমি এই কোনো মেথড হয়, যে মেথডে আমি এখান থেকে সরি একটা লাইন নেই, এখান থেকে এখানে মাপতে পারবো, কিন্তু এটা খুব অসুবিধাজনক, কারণ এটা সরল রেখাতে আমার মাপার যন্ত্রটা ঠিক নেই। যদি এমন হয়, এটাও কিন্তু লিনিয়ার স্কেল, কিন্তু এটা কি বক্ররেখা। তাহলে বক্ররেখা মাপবো কি করে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা গাড়ি করে যখন যাও তখন রাস্তা, এটা ধরো রাস্তা যায় না, গাড়িতে বলে কত কিলোমিটার হলো মাইলেজ, তখন বলে 10 কিলোমিটার 20 কিলোমিটার, তার উপরে রেঞ্জ ঠিক হয়, ফেয়ার ঠিক হয়, হ্যাঁ তাই না? তাহলে ওইটা কি, ওইটাও কিন্তু লিনিয়ার ডিস্টেন্স বাট কার্ভ লাইন। তো আমার নদীটা হচ্ছে সেরকম কার্ভ লাইন। তোমাদের রোটামিটারের সাহায্যে মাপতে শেখানো হয়, কিন্তু এখন তো রোটামিটার পাওয়া যাবে না, এখন তোমরা থ্রেড বা সুতোর হেল্প নিয়ে মাপতে পারো। সুতোটা কি করবে, এখানে ধরবে, ধরে ধীরে 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 ফেলবে, সুতোটা ঠিক এখানে বাকি বাকি নিয়ে যাবে, যেমন চাকা মাপে, মানে 2 হুইলার 4 হুইলারের গাড়ির চাকা মাপে, অ্যান্ড দেন এটা স্ট্রেট করে নেবে স্কেলে কত সেন্টিমিটার হচ্ছে। তাহলে 2 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে অত সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত কিলোমিটার। তো এটা আমরা পরের দিন ক্লাসে করব, আগে অ্যাভারেজ স্লোপটা আমরা করে নিই, ঠিক আছে?